দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। তার মুক্তির খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন তার নিজ এলাকার পাড়া প্রতিবেশীরা। উনি মুক্তি পাওয়াতে আমরা খুবই আনন্দিত, আমাদেরকে খুবই ভালো লাগতেছে। উনি যে জীবিত আছেন আমরা তার জন্য অনেক কান্নাকাটি করেছি। তা আল্লাহ ওনাকে হায়াতে রাখছেন বলেই আজকে হয়তো বেঁচে আছেন, আগামীতে হয়তো আমাদের সামনে আসবেন, বিভিন্ন ধরনের কৌশল বিনিময় করবেন। মূলত এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, যাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত দেখিয়ে ২০১২ সালের ২২শে আগস্ট গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর ২০২৫ সালের ২৭ মে উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তিনি খালাস পেয়েছেন আজ। তাই তো এই খবর পেয়ে খুশি স্বজন ও প্রতিবেশীরা। আমাদের এলাকার মানুষও খুব খুশি, সারা বাংলাদেশের মানুষ খুব খুশি। খুব অন্যায় অত্যাচার ওনার উপর করছিল, এখন খুব আমাদের এলাকার মানুষ খুব খুশি। আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তির সংবাদের পর তার পরিবারের সন্ধানে গিয়ে দেখা যায় শুধুই পড়ে আছে ফাঁকা বাড়িটি। বাড়ির ভেতরে ছুঁয়ে গেছে গাছগাছালি আর দেয়ালে ধরেছে ফাটল। অ্যাকশনের তেমন কেউ নাই। ওই যে দেখলেন ওই তো বড় ভাইটা অনেক বয়স হয়েছে, উনি কার দেখুন কি করবো, বাইশটা বউ থাকে, আর সবাই তো ঢাকা থাকে, বয়ে ছিল এত বছর। তাই আমি আসার পরে থেকে ১৭ বছর ধরে আমি এই জায়গায় বই আইছি, কিন্তু খালি শুনছি, দেখি নাই ওনারে আমি, কিন্তু দেখার খুব আকাঙ্ক্ষা। শুনলাম যে সারা পাইছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। স্বজন ও প্রতিবেশীরা বলছেন তার স্ত্রী মারা গিয়েছেন অনেক আগেই। সন্তানেরাও মামলার ভয়ে পালিয়ে আছেন দেশের বাইরে। পড়ে আছে শুধু এই ছোট্ট বাড়িটি। তবে এলাকাবাসীর চোখে মুখে দেখা মিলল এক অনাবিল আনন্দের। তার স্ত্রীও যে মারা গেল, সন্তান তো নাই, সে বিদেশ, মেয়েরাও নাই, কেউ নেই। আমরা এখানে তার ভাই ভাতিজে বইয়েরাই গেলে আমরা তার কোনো পার্টি করিনি, শ্বশুরের এই আমরা চলি। খুব খুশি, আমার আনন্দ, খুব আনন্দ লাগতেছে, খুবই ভালো। ইনশাআল্লাহ সুখী থাক, শান্তি থাক, খুব ভালো। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়া সুমাইয়া আক্তার জন্মের পর দেখেনি তার দাদুকে। তার চাচাতো ভাই সেলিম মিয়াও দেখেনি বড় চাচাকে। আমি কখনো আমার দাদুকে দেখি নাই। আজ ১৫-১৬ বছর ধরে আমার দাদু জেলে আছে। আজকে উনি ছাড়া পেয়েছে। আজকে এখন মনে হয় আমার দেখার সুযোগ হবে। এখন অনেক খুশি লাগতেছে, কারণ কখনো দেখি নাই, এখন দেখার মনে হয় সুযোগ হবে। অনেক খুশি আছি আমরা সব। এদিকে এটিএম আজহারুল ইসলামের মুক্তির খবরে আনন্দ মিছিল এবং দোয়া মাহফিল করেছে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্যরা। মাননীয় সুপ্রিম কোর্ট আমরা রিভিউয়ের মাধ্যমে মাননীয় সুপ্রিম কোর্ট তা বেকসুর তাকে খালাস দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা মনে করি আজকের এই যে রায়, এই রায়ের মাধ্যমে সারা বদরগঞ্জ বাংলাদেশ না সারা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ২ আসন থেকে নির্বাচনে অংশ নেন এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তির খবরে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য তাকিয়ে আছে রংপুর ২ আসনের মানুষ, এমনটাই বলছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।